বিশ্বাস করো রোমা, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি ওই মুহূর্তে বাইক স্টার্ট করে ঝড়ের বেগে গাড়ি চালিয়ে বাড়িতে চলে আসি। তার ঠিক 3 দিন পর মেয়েটার লাশ একটা ঝিল থেকে পাওয়া যায়। ক্রেনের সাহায্যে লাশটি তোলা হয়। খবরের মাধ্যমে জানা যায় যে মেয়েটি নাকি সুইসাইড করেছে, কিন্তু আমি জানতাম মেয়েটার সাথে কিছু দুষ্কর্ম করে তাকে মেরে ফেলা হয়েছে। আমি আজও রাতে ঘুমোতে যাওয়ার সময় ওই মেয়েটার মুখটা আমার চোখে ভেসে ওঠে। হ্যাঁ, আমি ভুল করেছি, আর এই গিল্ট নিয়ে আমি বাঁচতে পারছি না রোমা। আমি এক্ষুনি পুলিশের কাছে যাব আর সেই রাতের কথা পুলিশকে জানাবো। তৎক্ষণাৎ রোমা বলল, হ্যাঁ চলো, আমিও যাব তোমার সাথে। এই বলে দুজনেই পুলিশের উদ্দেশ্যে বেরিয়ে গেল। যাওয়ার পথে দেখতে পেল একটা লাল রঙের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। রাস্তার চারদিকে রক্তে রক্ত। লোকের মুখে শোনা গেল বড়লোক বাপের বেটারা এইভাবেই মরে। একটু কাছে গিয়ে দেখলাম যে গাড়ির ভেতর 4 জনের লাশ পড়ে আছে। এক পলকের মধ্যেই মনে হলো এটা তো সেই রাতের ছেলেটা যে আমায় ছুরি দিয়ে ভয় দেখিয়েছিল। এতক্ষণের আফসোসটা আমার যেন শান্তির কারণ হয়ে উঠল। মনে মনে বলতে লাগলাম, ঠিক হয়েছে, তোদের এইভাবেই মরা উচিত। তারপর ওখান থেকে আবার পুলিশ যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তৎক্ষণাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। গাড়িটা সাইড করে একটা ছাদের নিচে আমরা দুজনেই দাঁড়ালাম। আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেছে। অন্ধকারে পরিষ্কার কিছু দেখা যাচ্ছিল না। আশেপাশে চেয়ে দেখি একজন মহিলা এসে আমার পাশে এসে দাঁড়ালো। এলোমেলো চুল দিয়ে মুখটা ঢাকা, আর তার হাতে একটা হলুদ হেলমেট। একটা কাগজের চিরকুট আমার হাতে ধরিয়ে এক পলকে নিমিষেই কোথায় যেন উধাও হয়ে গেল। আর আমার পায়ের সামনে পড়ে থাকলো সেই হলুদ হেলমেটটা। কাপা কাপা হাতে চিরকুটটা খুলতেই দেখলাম যে তাতে রক্ত দিয়ে লেখা যে আমি আমার বদলা নিয়ে নিয়েছি। তুমি নিজের ভুল বুঝেছ, তাই আমি তোমার কোনো ক্ষতি করলাম না। ভয়ে আমি পাথর সমান হয়ে দাঁড়িয়ে রইলাম।